কষ্ট হইতেছে ভাইরা আমার। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই মাটি থেকে জীবিত করিয়া আল্লাহর আদালতে আল্লাহ আমাদের হাজির করবে। এখনকার কথাগুলো আরো হৃদয় বিদারক, খুব ভয়ঙ্কর। এখনকার কথাগুলি এখন আরো দিল নরম হওয়ার কথা। এ যুবক, কবর জগতে কয়দিন থাকবা? আজকে মরণের ভয় নাই অন্তরে, এজন্য অন্তরটা নরম না। মরণের ভয় নাই এজন্য যুবক পাইপারি হারে গুনাহ করো। ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো না, মাগরিব পড়ো নাই, জবর। যুবক পা দুটা আগায় দিলে বলবো রে যুবক ভাই তুমি আমার দুশ্মন না, যদিও রক্তের না, তুমি আমার আত্মার ভাই। পা ধরে বলছি নামাজটা কামাই দিবা না, পা ধরে বলছি নবীর সুন্নাত ছাড়বা না, পা ধরে বলছি আল্লাহর হুকুম কষ্ট হলেও মানো। দেখো না অল্প দিনের ব্যবধানে কিশোর তরুণ, তরুণ আবার যুবক, যুবক আবার বুড়া। দেখো না কত মুরব্বীরা এখানে বসে রইছে। তাদের কাছে যদি প্রশ্ন করি বাবা আপনার কি স্বপ্নের মতো দুনিয়াটা লাগে কিনা, আওয়াজ দিবা হ্যাঁ হুজুর, এই তো কতদিন আগেও ছিল আমার দাড়িটা কালো, এখন হয়ে গেছে সাদা, যৌবনতায় ভাটা, অল্প দিনের ব্যবধানে আমি যুবক বুড়া হয়ে গেলাম। এ যুবক, বুড়া হওয়ার গ্যারান্টি নাই। এখান থেকে বাড়িতে যাবা, ওয়ারেন্টি কার্ডও নাই, গ্যারান্টি কার্ডও নাই। কোন জায়গায় জানি বয়ান করে, গাড়িতেও উঠতে পারি নাই, হঠাৎ করে মাইকে আলান অমুকে নাই। এমনও তো হতে পারে আমি তো গাড়িতে উঠতে পারি নাও উঠতে পারি, আজরাইল আমারে ধাক্কা দিয়া মৃত্যুর কোলে ঢলে দিতে পারে। তুমিও তো বাড়ি পর্যন্ত নাও যেতে পারো। যুবক ভাই, এই জন্য তাওবা করো, গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানব। কারণ পাথর হয়ে গেছে দেল, এই পাথরওয়ালা দেল মোমের মতো গলানো খুবই মুশকিল, খুবই মুশকিল। ও যুবক, এক ফোঁটা চোখের পানিও যদি এই মজলিসের মধ্যে বসে ফালায় যেতে পারো, আজকে আখিরি মোনাজাতে চোখের পানি ফেলে দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের কোনো গুনাহ রাখবে না, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এরে আল্লাহর গোলাম, ওই কবর কতদিন থাকা লাগবে কবরে জানি না, এরপরে কবর জগৎ থেকে উঠাইবে আমার আল্লাহ। ইসরাফিলকে আল্লাহ বলবে ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ও ইসরাফিল, দ্বিতীয়বার সিংহা বাজাও, দ্বিতীয়বার বাঁশি বাজাও। ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহা বাজাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলি কবর থেকে উঠা রবের দিকে ছুটবে, বিচারালয়ের আদালতের দিকে ছুটবে। বিচার করবে কে? বলে আল্লাহ। আল্লাহ কেমন বিচারক, আল্লাহ কেমন হাকিম? বলে আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল নাই, তুমি যা করবে তাই তো আল্লাহর আদালতে পাইবা। আমার পাপের কর্মের ফলাফল, কৃতকর্মের ফলাফল আমার বাবার কাঁধে যাবে না, পীরের কাঁধে যাবে না, নেতার কাঁধে যাবে না, নেত্রীর কাঁধে যাবে না। আমার পাপের ফলাফল আমার নিজের কাঁধেই চাপায় দেওয়া হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কৃতকর্মের ফলাফলে আমি জান্নাতি না জাহান্নামী এটার ফয়সালা হবে। কৃতকর্মের ফলাফলে আল্লাহু আকবার বলেন।
যারা বলছেন আপনার আমলনামায় নেক হইছে, যারা বলেন নাই নেক হয় না, যারা ফজর পড়েন নাই আমলনামায় গুনাহ, যোহর আসর মাগরিব এশা পড়েন নাই আমলনামায় গুনাহ, যারা পড়ছে তাদের আমলনামায় নেক। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবা তেমন ফল পাবা। আর এমন একটা আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক আমলনামায় জমা হয়, বড় নেক আমলনামায় জমা হয়। কষ্ট হয় আরো কিছু সময়, কতক্ষণ কতক্ষণ, সারা রাত। কারা কারা? হ্যাঁ, সারা রাত্রের পক্ষে কারা? হাত দিছে দুইটা, জাগাইছেন একটা, মানে এক হাতে রাজি আর এক হাতে রাজি নেই।